সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করবে, মুখে হাসি নিয়ে সালাম দিবে। মাশাআল্লাহ। তারপরে আমরা যাব আবির শাহরিয়ার। কারোর সাথে দেখা হলে কুশলাদি বিনিময় করবে। বাহনের লোক কিন্তু পায়ে হাঁটা ব্যক্তিকে বাহনের লোক পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। তারপরে আমরা যাব মাহমুদা তোমার নিকটে। পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দিবে। কোথাও যদি অল্প সংখ্যক লোক দেখো, তারা বেশি সংখ্যক লোককে সালাম দিবে, কারণ যে আগে সালাম দেয় সে সর্বোত্তম। বড়রা ছোটদের সালাম দিবে এবং বড়দের উচিত ছোটদের শেখানোর জন্য সালাম দেওয়া। মাশাআল্লাহ, আমরা দেখছিলাম আমাদের ছোট্ট সোনামণিরা তারা কাকে কখন কিভাবে কোথায় সালাম দিতে হয় এই বিষয়ে তারা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলছিলেন। আমরা কিন্তু অনেকেই সালাম দেওয়ার শিষ্টাচার সম্পর্কে, আদব সম্পর্কে জানি না। ছোট্ট সোনামণিরা, কি শিখছো তোমরা? হ্যাঁ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, মডার্ন টাইম, এই সময় তোমরা কিনা সালাম দেওয়া শিখছো? হ্যাঁ, তোমরা শিখবে হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং। এগুলি হচ্ছে স্মার্ট মডার্ন ল্যাঙ্গুয়েজ। এগুলি যখন তোমরা বলবে, সবাই তোমাদেরকে আধুনিক কিডস বলবে, অথচ তোমরা নাকি ওই বান্দারটা আমলের সালাম শিখছো। চি 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 চি, এটা কেমন কথা বলো তো? প্রিয় ছোট্ট সোনামণিরা এবং আমাদের প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সালাম দেওয়া। কিন্তু আমাদের সমাজে অনেকেই না জানার কারণে হাই, হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল ইত্যাদি বলে। এই বাক্যগুলোর আসলে কোনো অর্থ নাই, এগুলো কোনো মিনিংফুল বাক্য নয়। ফলত এই বাক্যগুলো বলা এবং না বলায় আমাদের কারো কোনো প্রকার উপকার হয় না। কিন্তু আমরা যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে এটি একটি দোয়া, যে আমি দোয়া করছি তোমার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। এটি অত্যন্ত উপকারী একটি বাক্য। সুতরাং শয়তান আমাদের যতই প্ররোচনা দিক যে আমরা হাই, হ্যালো, গুড মর্নিং ইত্যাদি বলবো, আমরা তার প্ররোচনার ফাঁদে পা না দিয়ে যেই বাক্যটি বললে আমাদের সকলের জন্য দোয়া হবে, আমাদের সকলের উপর শান্তি এবং রহমত বর্ষিত হবে, সেই সালাম বলতে আমরা অভ্যস্ত হব। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে তোমরা যতক্ষণ পরস্পর পরস্পরকে ভালোবাসবে, পরস্পর পরস্পরকে সালাম দিবে, তোমরা ততই বেশি জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। এবং তিনি আমাদের এটিও বলেছেন যে ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত এবং শ্রেষ্ঠতম আমলগুলোর একটি অন্যতম হচ্ছে পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। তাই আমরা চেষ্টা করব পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়ার।